যাকে দিবে আমার জন্য সেটা আসলে আল্লাহ তাআলাই জানে, আমি আসলে বলতে পারছি না। আর বিয়ের চিন্তা, ভালোবাসার চিন্তা এরকম কোনো কিছুই আমার মাথায় নেই। শুধু কাজ, শুধু ব্যক্তিগত জীবনে নিজেকে একা রাখতে বেশি পছন্দ করি, বাট কাজকে বেশি ভালোবাসি, কাজের জন্যই আমি রেডি হতে চাই। আপু শাকিব খানের সঙ্গে কবে দেখব? খুব শীঘ্রই, যদি আসলে পরিচালক চায়, দর্শক চায় তাহলে। অফার কি পেয়েছেন? খুব রিসেন্ট তার একটা ছবিতে আইটেম সঙ্গের অফার পেয়েছি তার সাথে, বাট এখনও সেটা 100% শিওর না। কোন জেলার মানুষকে বিয়ে করবেন, ছেলেকে বিয়ে করবেন? বিয়ের কোনো বিষয় আমার মাথার মধ্যে নেই। আমার মনে হয় যে আমি শুধু কাজের মধ্যেই থাকবো, এটা আসলে ওপরওয়ালার উপর ইচ্ছা। এ পর্যন্ত কতটা প্রেম করেছেন? দুইটা, একটা হচ্ছে স্কুলে আর এটা হচ্ছে বড় হওয়ার পর। এখন কোনো প্রেমই করি না, কারণ আমার সাথে অ্যাডজাস্ট করা হয় না, ঝগড়া লেগে যায়। অনন্যার সাথে অ্যাডজাস্ট হতে হলে কেমন ছেলে হতে হবে? আমার মতো। আমার মতো বলতে কেমন একটু যদি বলেন? সেটা আসলে যে আমার সাথে রিলেশন করবে বা আমার সাথে বন্ধুত্ব করবে সেই বুঝবে, আমি তো জানি না। সাবেকরা কি এখন ফোন দেয় একটু খবর? আসলে আমি কারোর সাথে যোগাযোগ করতে পছন্দ করি না, কারণ সবাই আমার কাছে মনে হয় চিটার, বেইমান। মানুষ আসলে ভালোবাসার যোগ্যতা রাখে না। যদি কেউ প্রেমের প্রস্তাব দেয় সেক্ষেত্রে কী করবে? প্রেম, বিয়ে, ভালোবাসা স্ক্রিনে, বাস্তবে না। এখনই একদম না। কবে নাগাদ আসলে জীবনের গাঁট বাঁধার ইচ্ছা আছে? এটাও আমি বলতে পারি না, আসলে আমার গাঁট বাঁধার কোনো ইচ্ছেই নেই। সারা জীবন কি এভাবে থাকবে? খুব ইচ্ছা, যদি এটা আসলে হয় আমার জন্য খুব ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কারণটা কি একটু বলবেন? এটা আসলে আমার ইচ্ছে, আমার মন এটা চাইছে এখন, এই জন্য। আচ্ছা আপু, আপনাকে দেখতে আজকে ঠিক জলপরীর মতো লাগছে, ঋতুপর্ণার মতো লাগতেছে। থ্যাংক ইউ। আমি আসলে ঋতুপর্ণাকে অনেক পছন্দ করি, আমি তার ছবি ফলো করি, আমি তার সব কিছু অনেক পছন্দ করি। আপু জলপরীর পোশাকের মতো দেখতে আপনার টেস্ট, আসলে কি বলবেন সেই ক্ষেত্রে? এই যে আপনারা বলছেন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।